বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহু। যে যেমনটা চায় তার জীবনে তেমনটাই ঘটে। পরিবর্তন নিজের হাতেই। প্রিয় ভাই বোন, মানুষের জীবন অনেকটা আয়নার মতো। আপনি নিজের ভেতরে যা ধারণ করেন, ধীরে ধীরে আপনার জীবনও সেদিকেই রূপ নিতে শুরু করে। কেউ যদি সব সময় ভয়, হতাশা আর ব্যর্থতার কথা চিন্তা করে, তার জীবনেও একসময় সেই অন্ধকার নেমে আসে। আর কেউ যদি আশা, পরিশ্রম, আত্মবিশ্বাস আর আল্লাহর উপর ভরসা নিয়ে এগিয়ে যায়, তবে তার জীবনেও একদিন সফলতার আলো ফুটে ওঠে। আজকের এই পৃথিবীতে আমরা অনেক মানুষকে দেখি যারা একসময় খুব সাধারণ ছিল, কিন্তু নিজেদের চিন্তা, ইচ্ছা আর পরিশ্রমের মাধ্যমে অসাধারণ হয়ে উঠেছে। আবার এমন অনেক মানুষও আছে যাদের কাছে সব সুযোগ ছিল, কিন্তু নেতিবাচক মানসিকতার কারণে তারা নিজের জীবনকেই ধ্বংস করেছে। সত্যি কথা হল, আপনি জীবনে কি পাবেন তার বড় একটি অংশ নির্ভর করে আপনি কি হতে চান এবং সেই অনুযায়ী কি কাজ করছেন তার উপর। মানুষের চিন্তাই তার ভবিষ্যৎ গড়ে। প্রত্যেক বড় অর্জনের শুরু হয় একটি ছোট চিন্তা থেকে। পৃথিবীর সব বড় আবিষ্কার, বড় পরিবর্তন কিংবা বড় সফলতার পেছনে ছিল কারো না কারো গভীর ইচ্ছা। একজন দরিদ্র ছাত্র যখন মনে মনে ভাবে আমি একদিন বড় মানুষ হব, তখন সেই চিন্তাই তাকে রাত জেগে পড়তে শেখায়। একজন হতাশ মানুষ যখন সিদ্ধান্ত নেয় আমি আর ভেঙে পড়ব না, তখন সেই সিদ্ধান্তই তার নতুন জীবনের সূচনা করে। আল্লাহ তাআলা কোরআনে বলেন, নিশ্চয়ই আল্লাহ কোনো জাতির অবস্থা পরিবর্তন করেন না যতক্ষণ না তারা নিজেদের অবস্থা নিজেরাই পরিবর্তন করে। সূরা আর-রাদ, আয়াত 11। এই আয়াত আমাদের একটি বড় শিক্ষা দেয়। পরিবর্তনের শুরু নিজের ভেতর থেকেই করতে হয়। আপনি যা বিশ্বাস করেন, জীবনও সেদিকেই যায়। অনেক মানুষ সব সময় বলে আমার দ্বারা কিছু হবে না, আমার ভাগ্য খারাপ, আমি কখনো সফল হতে পারব না। এই কথাগুলো ধীরে ধীরে তার মনের গভীরে গিথে যায়। তারপর সে সত্যিই চেষ্টা করা বন্ধ করে দেয়, ফলে তার জীবনও থেমে যায়। অন্যদিকে কিছু মানুষ আছে যারা শত কষ্টের মধ্যেও বলে আমি চেষ্টা করব, আল্লাহ চাইলে অবশ্যই পারব, আজ না হোক একদিন সফল হব। এই বিশ্বাসই তাদের সামনে এগিয়ে নিয়ে যায়। মনে রাখবেন, মানুষ প্রথমে মনে হারে, তারপর বাস্তবে হারে। পরিবর্তন শুরু হয় ছোট ছোট সিদ্ধান্ত থেকে। জীবন একদিনে বদলে যায় না, বরং ছোট ছোট সিদ্ধান্ত একসময় বড় পরিবর্তন তৈরি করে। যেমন প্রতিদিন 10 মিনিট কুরআন পড়া, প্রতিদিন নতুন কিছু শেখা, খারাপ বন্ধুত্ব ছেড়ে দেওয়া, সময় নষ্ট কমানো, নিয়মিত দোয়া করা, নিজের ভুলগুলো সংশোধন করা। এই ছোট কাজগুলোই একসময় আপনার পুরো জীবনকে বদলে দিতে পারে। একজন সফল মানুষ আর ব্যর্থ মানুষের মধ্যে পার্থক্য খুব বেশি নয়, পার্থক্য শুধু তাদের দৈনন্দিন অভ্যাসে। আল্লাহর উপর ভরসা রাখুন, কিন্তু নিজেকেও বদলান। অনেকেই শুধু দোয়া করে কিন্তু নিজের জীবন পরিবর্তনের জন্য কোনো চেষ্টা করে না। আবার কেউ শুধু পরিশ্রম করে কিন্তু আল্লাহর উপর ভরসা রাখে না। সফলতার জন্য দুটোই প্রয়োজন। 1, তাওয়াক্কুল, অর্থাৎ আল্লাহর উপর ভরসা। 2, আমল ও পরিশ্রম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রথমে তোমার উটকে বেঁধে রাখো, তারপর আল্লাহর উপর ভরসা রাখো। অর্থাৎ শুধু আশা করলেই হবে না, কাজও করতে হবে। নেতিবাচক চিন্তা জীবনকে ধ্বংস করে। আজ অনেক মানুষ বাইরের সমস্যার কারণে নয়, নিজের চিন্তার কারণেই ভেঙে পড়ে। যে মানুষ সব সময় অন্যের সমালোচনা শুনে নিজেকে ছোট ভাবে, সে ধীরে ধীরে আত্মবিশ্বাস হারিয়ে ফেলে। শয়তান সব সময় মানুষের মনে হতাশা ঢুকিয়ে দিতে চায়। সে চায় মানুষ যেন মনে করে আমার জীবন শেষ, আমার জন্য আর ভালো কিছু নেই। কিন্তু একজন মুমিন কখনো হতাশ হয় না, কারণ সে জানে আল্লাহর রহমত সব কিছুর চেয়ে বড়। নিজের জীবন বদলাতে চাইলে এই কাজগুলো শুরু করুন। নিজের চিন্তাধারা বদলান, সবসময় নেতিবাচক কথা বলা বন্ধ করুন। নিজের সম্পর্কে ভালো ভাবুন, বলুন আমি উন্নতি করব, আমি বদলাব, আল্লাহ আমার জন্য ভালো কিছু রেখেছেন। 2, সময়ের মূল্য বুঝুন। যে মানুষ সময় নষ্ট করে
সে ধীরে ধীরে নিজের ভবিষ্যৎ নষ্ট করে। সোশ্যাল মিডিয়ায় ঘণ্টার পর ঘণ্টা নষ্ট করার বদলে বই পড়ুন, নতুন দক্ষতা শিখুন, ইসলাম সম্পর্কে জানুন, পরিবারকে সময় দিন, খারাপ পরিবেশ ছেড়ে দিন। মানুষ তার বন্ধুদের দ্বারা প্রভাবিত হয়। আপনি যদি সবসময় নেতিবাচক মানুষের সঙ্গে থাকেন তবে আপনিও দুর্বল হয়ে পড়বেন। ভালো মানুষের সঙ্গ জীবন বদলে দেয়। 4. প্রতিদিন নিজের উন্নতির জন্য কাজ করুন। প্রতিদিন নিজেকে প্রশ্ন করুন, আজ আমি কি শিখলাম? আজ আমি কি ভালো কাজ করলাম? আজ আমি আল্লাহর কতটা কাছাকাছি গেলাম? এই আত্মসমালোচনাই মানুষকে উন্নতির পথে নিয়ে যায়। ব্যর্থতা মানেই শেষ নয়। অনেক মানুষ একবার ব্যর্থ হয়ে ভাবে, আমার জীবন শেষ। কিন্তু বাস্তবতা হল, ব্যর্থতা অনেক সময় সফলতার দরজা খুলে দেয়। হযরত ইউসুফ আলাইহিসসালামের জীবন দেখুন। তাকে কূপে ফেলা হয়েছিল, দাস হিসেবে বিক্রি করা হয়েছিল, অন্যায়ভাবে কারাবারে পাঠানো হয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত আল্লাহ তাকে সম্মান ও নেতৃত্ব দান করেছিলেন। আপনার বর্তমান কষ্টও হয়তো ভবিষ্যতের বড় সফলতার প্রস্তুতি। নিজেকে ছোট ভাববেন না। পৃথিবীর অনেক বড় মানুষ একসময় খুব সাধারণ ছিল। কেউ দরিদ্র ছিল, কেউ এতিম ছিল, কেউ বহুবার ব্যর্থ হয়েছিল, কিন্তু তারা হাল ছাড়েনি। আপনিও পারবেন যদি নিজের ভেতরের শক্তিকে জাগিয়ে তুলতে পারেন। পরিবর্তনের সবচেয়ে বড় বাধা হল অলসতা। অনেকেই পরিবর্তন চায় কিন্তু কষ্ট করতে চায় না। সে চায় সফলতা আসুক, টাকা আসুক, সম্মান আসুক, কিন্তু পরিশ্রম ছাড়া কিছুই আসে না। মনে রাখবেন, আজকের কষ্টই আগামী দিনের শান্তি তৈরি করে। আল্লাহ কখনো পরিশ্রম বৃথা যেতে দেন না। আপনি হয়তো আজ কষ্ট করছেন, চেষ্টা করছেন, দোয়া করছেন, কিন্তু ফল পাচ্ছেন না। তাই বলে হতাশ হবেন না। আল্লাহ সব দেখছেন। কখনো কখনো আল্লাহ দেরি করেন, কারণ তিনি আপনাকে আরও সুন্দর কিছু দিতে চান। একজন মুমিনের কাজ হল চেষ্টা করা, ধৈর্য ধারা, আল্লাহর উপর ভরসা রাখা। আপনার ভবিষ্যৎ এখনও লেখা শেষ হয়নি। আজ আপনি যেখানে আছেন সেখানেই আপনার গল্প শেষ নয়। হয়তো আজ আপনি কষ্টে আছেন, কিন্তু আগামীকাল আপনার জীবন বদলে যেতে পারে। হয়তো আজ মানুষ আপনাকে অবহেলা করছে, কিন্তু একদিন তারাই আপনাকে সম্মান করবে। হয়তো আজ আপনি নিজেকে দুর্বল ভাবছেন, কিন্তু আল্লাহ চাইলে আপনি একদিন অনেক মানুষের অনুপ্রেরণা হবেন। নিজেকে বদলান, জীবন বদলে যাবে। আপনি যদি সত্যিই জীবনে পরিবর্তন চান, তাহলে আজ থেকেই শুরু করুন। নামাজ ঠিক করুন, আল্লাহর সঙ্গে সম্পর্ক মজবুত করুন, নেতিবাচকতা দূর করুন, সময়ের মূল্য দিন, নিজের লক্ষ্য ঠিক করুন, নিয়মিত পরিশ্রম করুন। দেখবেন ধীরে ধীরে আপনার জীবন বদলাতে শুরু করেছে। বন্ধুগণ, জীবন কখনো হঠাৎ বদলে যায় না। পরিবর্তনের শুরু হয় মানুষের ভেতর থেকে। আপনি যেমন চিন্তা করবেন, যেমন সিদ্ধান্ত নেবেন, যেমন কাজ করবেন, আপনার জীবনও ধীরে ধীরে তেমন হয়ে উঠবে। তাই নিজেকে কখনো দুর্বল ভাববেন না, হতাশ হবেন না, অন্যের কারণে নিজের স্বপ্নকে মেরে ফেলবেন না। মনে রাখবেন, যে নিজের জীবন পরিবর্তনের সাহস করে, আল্লাহ তার জন্য নতুন পথ খুলে দেন। আজ থেকেই সিদ্ধান্ত নিন, আমি বদলাবো, আমি উন্নতি করব, আমি আল্লাহর ওপর ভরসা রেখে সামনে এগিয়ে যাব। কারণ সত্যি, যে যেমনটা চায় তার জীবনে তেমনটাই ঘটে। পরিবর্তন নিজের হাতেই। মানুষের জীবনের সবচেয়ে বড় সত্যগুলোর একটি হল, আপনার বর্তমান অবস্থা চিরস্থায়ী নয়। আপনি আজ যেখানে আছেন কাল সেখানেই থাকবেন এমন কোনো নিয়ম নেই। একজন মানুষ চাইলে নিজের জীবনকে অন্ধকার থেকে আলোয় নিয়ে যেতে পারে, আবার অবহেলা করলে আলো থেকেও অন্ধকারে হারিয়ে যেতে পারে। অনেকেই মনে করে জীবন শুধু ভাগ্যের খেলা, কিন্তু ইসলাম আমাদের শেখায় মানুষের নিয়ত, চিন্তা, আমল ও চেষ্টা তার ভবিষ্যতের ওপর গভীর প্রভাব ফেলে। আপনি যদি নিজের ভেতরে পরিবর্তনের আগুন জ্বালাতে পারেন, তাহলে একদিন আপনার জীবনও বদলে যাবে ইনশাআল্লাহ। আপনি নিজের সম্পর্কে কি ভাবেন সেটাই গুরুত্বপূর্ণ। পৃথিবী আপনাকে কি বলছে তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হল আপনি নিজেকে কি বলছেন। যদি প্রতিদিন নিজেকে বলেন, আমি দুর্বল, আমি কিছুই পারি না, আমার দ্বারা হবে না, তাহলে ধীরে ধীরে আপনার আত্মা ভেঙে পড়বে। কিন্তু যদি আপনি নিজেকে বলেন, আমি আল্লাহর বান্দা, আল্লাহ আমাকে বিশেষ ক্ষমতা দিয়েছেন, আমি চেষ্টা করলে অবশ্যই পারব, তাহলে আপনার ভেতরে নতুন শক্তি জন্ম নেবে। কারণ আত্মবিশ্বাস শুধু একটি অনুভূতি নয়, এটি মানুষের ভাগ্য বদলে দেওয়ার শক্তি। আল্লাহ আপনার নিয়ত দেখেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সমস্ত কাজ নিয়তের উপর নির্ভরশীল। একজন মানুষ বাইরে থেকে ছোট কাজ করলেও
যদি তার অন্তর অন্ধকারে ভরা থাকে তাহলে সেই কাজের বরকত হারিয়ে যায়। তাই জীবন পরিবর্তনের শুরু নিয়ত পরিবর্তনের মাধ্যমে। নিজেকে প্রশ্ন করুন, আমি কেন সফল হতে চাই? আমি কেন পরিবর্তন হতে চাই? আমি কি শুধু দুনিয়ার জন্য বাঁচছি নাকি আখিরাতের জন্যও প্রস্তুতি নিচ্ছি? আপনার অভ্যাসই আপনার ভবিষ্যৎ তৈরি করছে। আজ আপনি যা বারবার করছেন, আগামীকাল আপনি তাই হয়ে উঠবেন। যদি প্রতিদিন অলসতা করেন, সময় নষ্ট করেন, গুনাহে ডুবে থাকেন, তাহলে একসময় এগুলোই আপনার চরিত্র হয়ে যাবে। অন্যদিকে যদি প্রতিদিন নামাজ পড়েন, ভালো বই পড়েন, নতুন কিছু শেখেন, মানুষকে সাহায্য করেন, তাহলে ধীরে ধীরে আপনার ব্যক্তিত্ব বদলে যাবে। মনে রাখবেন, মানুষ হঠাৎ মহান হয় না। প্রতিদিনের ছোট ছোট ভালো কাজ একসময় তাকে মহান বানায়। যাদের স্বপ্ন বড়, তাদের ধৈর্যও বড় হতে হয়। অনেকেই চায় দ্রুত সফল হতে, কিন্তু বাস্তবতা হল বড় অর্জনের জন্য সময় লাগে। একটি গাছ লাগানোর পর যেমন সঙ্গে সঙ্গে ফল পাওয়া যায় না, তেমনি জীবনের পরিবর্তনও ধীরে ধীরে আসে। আজ হয়তো আপনি কষ্ট করছেন, কিন্তু সেই কষ্টই আগামী দিনের শক্তি তৈরি করছে। হজরত নূহ আলাইহিস সালাম শত শত বছর মানুষকে দাওয়াত দিয়েছেন। খুব কম মানুষই ঈমান এনেছিল, তবুও তিনি থেমে যাননি। কারণ সত্যিকার সফল মানুষ কখনো দ্রুত ফল না পেয়ে হাল ছাড়ে না। আপনার ভেতরের ভয়কে জয় করুন। অনেক মানুষের জীবন থেমে আছে শুধু একটি কারণে, ভয়। মানুষ কি বলবে যদি ব্যর্থ হই, যদি সবাই হাসাহাসি করে? এই ভয়গুলো মানুষকে স্বপ্ন থেকে দূরে সরিয়ে দেয়। কিন্তু মনে রাখবেন, পৃথিবীর সব বড় মানুষই একসময় ভয় পেয়েছিল। পার্থক্য হল তারা ভয় থাকা সত্ত্বেও এগিয়ে গিয়েছিল। আপনি যদি ভয়কে নিয়ন্ত্রণ করতে পারেন, তাহলে জীবনের অর্ধেক যুদ্ধ জিতে যাবেন। শয়তান সবসময় আপনাকে থামানোর চেষ্টা করবে। যখনই আপনি ভালো হওয়ার চেষ্টা করবেন, শয়তান আপনাকে থামানোর চেষ্টা করবে। সে বলবে, এত নামাজ পড়ে লাভ কি? তুমি কখনো বদলাতে পারবে না, তোমার গুনাহ অনেক বেশি। কিন্তু আল্লাহর রহমত সব গুনাহের চেয়ে বড়। যে মানুষ সত্যিকারভাবে তওবা করে, আল্লাহ তাকে নতুন জীবন দান করেন। তাই অতীতের ভুলের কারণে নিজেকে শেষ মনে করবেন না। অন্যের জীবন দেখে নিজেকে ছোট ভাববেন না। আজকের সোশ্যাল মিডিয়ার যুগে মানুষ অন্যের সুখ দেখে নিজের জীবনকে ব্যর্থ মনে করে। কেউ নতুন গাড়ি কিনেছে, কেউ বিদেশে গেছে, কেউ খুব সফল। এসব দেখে অনেকেই হতাশ হয়ে পড়ে। কিন্তু আপনি জানেন না সেই মানুষের অন্তরে কত কষ্ট আছে। আল্লাহ প্রত্যেক মানুষকে আলাদা পরীক্ষা দেন। তাই অন্যের সঙ্গে নিজের তুলনা না করে নিজের উন্নতির দিকে মনোযোগ দিন। যে নিজেকে বদলাতে পারে, সে পৃথিবীকেও বদলাতে পারে। ইতিহাসের বড় বড় পরিবর্তন শুরু হয়েছিল একজন মানুষ থেকে। একজন মানুষ সিদ্ধান্ত নিয়েছিল, আমি অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াব, আমি জ্ঞান অর্জন করব, আমি মানুষকে সাহায্য করব। আর সেই একজন মানুষই পরে হাজার মানুষের অনুপ্রেরণা হয়েছে। আপনার ভেতরেও হয়তো এমন শক্তি লুকিয়ে আছে যা এখনও আপনি আবিষ্কার করেননি। হতাশা নয়, আশা নিয়ে বাঁচুন। একজন মুমিন কখনো নিরাশ হয় না, কারণ সে জানে আল্লাহ সব কিছু দেখছেন। প্রতিটি দোয়া শোনা হচ্ছে, প্রতিটি কষ্টের হিসাব রাখা হচ্ছে। হয়তো আজ আপনি কাঁদছেন, কিন্তু আগামী দিন আল্লাহ এমন সুখ দেবেন যা আপনার সব কষ্ট ভুলিয়ে দেবে। নিজের জীবনের দায়িত্ব নিজেকেই নিতে হবে। অনেক মানুষ সবসময় অন্যকে দোষ দেয়। পরিবার আমাকে বুঝেনি, সমাজ আমাকে সুযোগ দেয়নি, আমার ভাগ্য খারাপ। হ্যাঁ, জীবনে বাধা আসবেই, কিন্তু শেষ পর্যন্ত সিদ্ধান্ত আপনাকেই নিতে হবে, আপনি ভেঙে পড়বেন নাকি উঠে দাঁড়াবেন। একজন মানুষ যতক্ষণ নিজেকে পরিবর্তনের দায়িত্ব না নেয়, ততক্ষণ তার জীবনও বদলায় না। আল্লাহর কাছে সাহায্য চান। জীবনের পরিবর্তন শুধু নিজের শক্তিতে সম্ভব নয়, এজন্য আল্লাহর সাহায্য প্রয়োজন। তাহাজ্জুদের সময় কাঁদুন, দোয়া করুন, আল্লাহর কাছে বলুন, হে আল্লাহ, আমাকে বদলে দিন, আমার হৃদয়কে সুন্দর করুন, আমাকে সঠিক পথে চলার তৌফিক দিন। দেখবেন আল্লাহ ধীরে ধীরে আপনার জীবনে এমন পরিবর্তন আনবেন যা আপনি কল্পনাও করেননি।
প্রিয় বন্ধু, আপনার জীবন এখন যেমনই হোক না কেন, মনে রাখবেন এটাই শেষ নয়। আপনি চাইলে আজ থেকেই নতুনভাবে শুরু করতে পারেন। নিজেকে বদলান, নিজের চিন্তাকে বদলান, নিজের অভ্যাসকে বদলান, আল্লাহর দিকে ফিরে আসুন। কারণ সত্যি, মানুষ তার জীবনে ঠিক তেমনটাই পায় যেদিকে সে নিজের হৃদয় ও প্রচেষ্টা পরিচালিত করে। আজ একটি সিদ্ধান্ত নিন, আমি আর হতাশ হব না। আমি নিজের জীবনকে সুন্দর করব। আমি আল্লাহর উপর ভরসা রেখে এগিয়ে যাব। একদিন দেখবেন, যে জীবনকে আপনি একসময় অসম্ভব ভাবতেন, সেই জীবনই আপনার বাস্তবতা হয়ে গেছে। হে আল্লাহ, আমাদের গুনাহ মাফ করুন, আমাদের হৃদয় পরিশুদ্ধ করুন, আমাদের তওবা কবুল করুন, আমাদের রিজিকে বরকত দিন, এবং আমাদেরকে নেক ও স্থির বান্দা বানান, এবং আমাদের সবাইকে এমন আমল করার তৌফিক দিন যা সরাসরি জান্নাতের পথে নিয়ে যায়। আমিন, আমিন, ইয়া রাব্বুল আলামিন। এই পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক, শেয়ার এবং ফলো দিয়ে উৎসাহিত করবেন, এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে এই ধরনের ভিডিও আপনাদের কাছে পৌঁছে দিতে পারি এবং এই রকম ভিডিও দেখে আমাদের অন্তরাত্মাকে পরিশুদ্ধ করতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।